ইঞ্জিনিয়ার সেই টাকা, ইট সেই টাকা, টাইলসটা ওই রকম, রংটা ওই রকম, বাড়ির সৌন্দর্যটা ওই রকম। বিদেশ থেকে ভাই টাকা পাঠানোর যেরকম টাকার উপরে বাড়ির সৌন্দর্য নির্মাণ হয়, নির্ধারিত হয়, ঠিক তদ্রুপ আপনি দুনিয়াতে মসজিদে আসবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, দান করবেন, কোরআন পড়বেন, সালাম দিবেন, বাপ মার খেদমত করবেন। যে কাজ করলে আল্লাহ খুশি হয়, যে কাজ করলে নবী খুশি হয়, এই কাজ করি আপনি দুনিয়াতে করেন, আর আল্লাহর নিযুক্ত ফেরেশতারা আসমানে পাঠায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের অনুপাতে জান্নাতের ভিতরে জান্নাতের ফেরেশতা নামক কর্মচারী লাগায়া আপনার জান্নাত সুসজ্জিত করতে থাকে। সুবহানাল্লাহ। জন্য ইবাদত করতে পারাটা এটা আল্লাহ পাকের ইচ্ছা। যদি করতে পারে তাহলে বুঝবেন যে আল্লাহ আপনার মনে হয় জান্নাতের জন্য কবুল করতেছে। আর যদি আপনার ইবাদত ভালো না লাগে তাহলে বুঝবেন যে আপনি জাহান্নামের দিকে দৌড়াচ্ছেন। এজন্য ভাইয়া আমরা এই মসজিদে আল্লাহর ঘরে আসতে পারছি আমাদের ইচ্ছাই না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। যেরকম না কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। যাই হোক, আজকে ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, হাদিসে আসছে আজকের মধ্য রজনী আল্লাহ তাআলা মানুষকে প্রতিদিন মায়া কইরা মহব্বত কইরা গভীর রাতে ডাকে। মানে রাত 3 ভাগের তৃতীয় অংশে আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফের জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য, তার হাজত পূরণের জন্য আল্লাহ প্রথম আসমানে এসে নাম ধরে ধরে ডাকে। কিন্তু আজকের এই রজনীতে আল্লাহ মধ্য রজনীতে প্রথম আসমানে আয়েশা বান্দাদেরকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। এই রাতটা বড় দামি রাত, ইবাদত করার একটা সুবর্ণ সুযোগ। মুহতারাম হাজিরিন, আল্লাহর বড় দয়া, এই যে আমাদের সামনে রমজান মাস, এই শাবান মাস এবং এই শবে বরাত, এটা হচ্ছে রমজানের প্রস্তুতির জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে একটা সুবর্ণ সুযোগ দেওয়া। আপনি হঠাৎ করে যদি আপনি কালকে রোজা রাখবো তাহলে কিন্তু কষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আগেই বলছে যে তোমরা রমজানের আগেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করো। শাবান মাসে রমজানের ফজিলত রোজা